হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার ফ্যাক্টরি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ ভর্তার রেসিপি। পেঁয়াজ ভর্তা দিয়ে মরিচ দিয়ে তো আমরা সবাই খাই, কিন্তু একটু ডিফারেন্টভাবে তো আর খাই না। তো চলুন আজকে আমরা দেখি নেই আমাদের পেঁয়াজ ভর্তা। তো পেঁয়াজ ভর্তার জন্য যা যা লাগবে আমি তা এখানে নিয়ে নিয়েছি। তাছাড়াও লবণটা আমি দেব, কিন্তু লবণটা আমি এখানে দেখাইনি। তো চলুন শুরু করি। তো আমি প্রথমে পেঁয়াজ থেকে পেঁয়াজগুলোকে দু ভাগ করে কেটে নিব, তাহলে আমার এই পেঁয়াজগুলো থেতো করতে একটু সুবিধা হবে। এইভাবে পেঁয়াজগুলোকে মাঝখান দিয়ে আপনারা কেটে নেবেন। এভাবে করলেও অসুবিধা নেই, তবে আমার মনে হয় দু ভাগ করে নিলে থেতো করতে একটু সুবিধা হবে। আর এখানে তো আমি কয়েক কোয়া রসুন নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে বানাবো, তাই আমি এই কয়টা পেঁয়াজ নিয়েছি। আপনারা যেই পরিমাণে বানাবেন আপনারা সেই কয়টাই পেঁয়াজ নেবেন। তারপর আমি আজকে এটার ভেতর পেঁয়াজগুলো পিষবো, তার জন্য আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তেঁতুলটা নিয়েছি একটু পানি দিয়ে ভিজিয়ে, কিছু কিছু বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা বিচি এটার মধ্যে আছে। আপনারা চাইলে সবগুলো ছাড়িয়ে নিতে পারেন, পরে ছাড়ানোটা আমার কাছে ঝামেলা মনে হয়। তো এই যে আমি কটা পেঁয়াজ পরে দেব, আমি এগুলোকে আগে পিষে নিই। তো পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে পিষে নিতে হবে। এই যে ভালো করে বলতে এটা আধা ভাঙা হতে হবে, এই যে এরকম ভাবে, ঠিক আছে? তারপর আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দেব, আর এগুলোকেও এভাবে পিষে নেব আধা ভাঙা করে, ঠিক আছে? পেঁয়াজগুলো পেষা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেব রসুন। তারপর একই নিয়মে রসুনগুলোকেও আমরা পিষে নেব। আর তারপর আমরা এখানে তেঁতুলটা দিব। তেঁতুলে কিন্তু অতিরিক্ত পানি দিয়ে ভেজাতে যাবেন না, অল্প একটু পানি দিয়ে ভেজাবেন, ঠিক আছে? আর এটার মধ্যে আলাদা করে পানি দেওয়ার দরকার নেই, কারণ এটাতে পেঁয়াজের রসে এটা ভিজে যাবে। এই যে আমি দিয়ে দিয়েছি তেঁতুলটুকু। তারপরে আমি আবারও এটাকে পিষে নেব ভালো করে। এগুলোকে কিন্তু আমি তেঁতুল দিয়ে পিষে নিয়েছি। এইবার এটাকে একটা সাইডে আমরা রেখে আমি যেইটার মধ্যে পরিবেশন করব সেটার মধ্যে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তারপর আমি মরিচ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ঝাল খুবই কম খাই, তাই এখানে 3টা মরিচ কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে? আমার মরিচগুলো মচমচে না, হালকা একটু মানে নরম হয়ে গেছে। আমার বাসায় আর মরিচ ছিল না, বিধায় আমি এই মরিচগুলোই দিয়েছি। আপনারা চেষ্টা করবেন মচমচে মরিচ দেওয়ার জন্য। তাছাড়া এখানে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স অ্যাড করলেও হবে। আমি চিলি ফ্লেক্স অ্যাড করি, আবার এভাবেও করে দিই। চিলি ফ্লেক্সটা একটু যেহেতু বেশি করে হয়, আমার কাছে মনে হয় কি এভাবে করে দিলেই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমি এইভাবে করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি লবণের সাথে। এইবার আমরা এই পেঁয়াজের এটাকে এটার মধ্যে দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে মেখে নিব। আপনাদের যদি লবণটা আরও বেশি প্রয়োজন হয় আপনারা কিন্তু লবণটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? আমি ছোট বাটি নিয়েছি যার জন্য পড়ে যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন বড় কিছুতে নেওয়ার। আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এই বাটিটার মধ্যে এই পেঁয়াজ মাখাটাকে নিয়ে পরিবেশন করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।
আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি সবাই পাশে থাকবেন।